শেখ হাসিনার শত সহস্র চেষ্টা, আওয়ামী লীগের কত আশা ভরসা, হাইপ, সবকিছু নিমিষেই শেষ হয়ে গেল। আওয়ামী লীগের আর কোনো আশা ভরসা নাই। দর্শক, এক বিরল ঘটনা ঘটে গেছে নয়াদিল্লিতে। শেখ হাসিনা আওয়ামী লীগ অনেকদিন যাবৎ প্রচারণা চালালেন, কত বড় বড় নিউজ আন্তর্জাতিক মিডিয়ায়, ভারতীয় মিডিয়ায়, ইভেন বাংলাদেশি মিডিয়ায়, যে নয়াদিল্লিতে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। The first public appearance will be on 5th August। কিন্তু খবর হচ্ছে নয়াদিল্লিতে মুখ দেখাতে পারলেন না শেখ হাসিনা। মানে অডিওতে কানেক্টেড হয়েছেন, যে অডিওর উপর ভিত্তি করে বলা যায় না যে দ্যাট ইজ শেখ হাসিনা। ওটা কোনো রোবট হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওইভাবে কেউ প্রশ্নোত্তর দিতে পারে। এটা বিরল ঘটনা ইন দি সেন্স, আপনি একটু চিন্তা করেন যে বর্তমান বিশ্ব বাস্তবতায় এই তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে একজন মানুষ যিনি পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন, যদি তিনি বেঁচে থাকেন, ভিডিও কলে আসতে তার সমস্যাটা কি? তিনি কি খাস পর্দা করেন? পর্দা করলে তিনি নেকাব করে আসবেন। ভিডিও কলে আসতে সমস্যাটা কি? দর্শক, যে নেত্রী ভিডিও কলে আসতে পারেন না, তিনি দেশে আসবেন, আবার তিনি রাজনীতি করবেন, এটা যে বিশ্বাস করে সে বোকাচোদা। তো দর্শক, এই গেল শেখ হাসিনার কথা, যে অডিও কলেই তার পুরনো আগের মতোই, নতুন তো কিছু হলো না। আবার তিনি নাকি রোডম্যাপ ঘোষণা করবেন। কই রোডম্যাপ? দেশে আসার রোডম্যাপ কোথায়? রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবেন? কিছুই না। নয়াদিল্লিতে সকল প্রেস কনফারেন্সের নামে যে হাইপ তুলেছেন, এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সামান্যতম আশা ভরসা জাগাতে পারেননি, তার নেতাকর্মীদের মনে সামান্যতম গতিশীলতা তৈরি করতে পারেননি। তিনি কি বলেছেন কি বলেন নাই এটা বাদ দিলাম, জাস্ট তিনি যদি নিজের চেহারাটা ভিডিও কলে দেখাতে পারতেন, তার অনেক নেতাকর্মীরা অনুপ্রাণিত হতো যে না, আপা এখনো বেঁচে আছেন, এই যে দেখেছি আপাকে। কিন্তু এখন পর্যন্ত তো কনফিউশন যে আসলে অডিও কলে যে আপার কথা শুনে ওইটা কি আসলে শেখ হাসিনা আপা না কোনো এআই আপা। এরপরে সাকিব আল হাসান, এক বিশ্ব বাটপার। এই সাকিব আল হাসানের বাড়িতে উত্তেজিত জনতা পেট্রোল বোমা মেরেছে কিংবা আগুন দিয়েছে, ককটেল ফুটিয়েছে বলে খবরে দেখতে পাচ্ছি। ওর বাড়িঘর যে কি জন্য অভ্যুত্থানের সময় মানুষ ঘুরিয়ে দেয়নি, এটা চিন্তা আসে না। ওর তো অধিকারই নাই ওর কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকার। এই বিশ্ব জুয়ারি সাকিব আল হাসান। যেমন মাশরাফির মধ্যে একটু অনুতপ্ততাবোধের কথা শোনা যায়, কিন্তু সাকিবের মধ্যে কোনো অনুতপ্ততাবোধ নেই। তবে দেখেন, সাকিব নাকি রাজনীতি করে, এরা নাকি বাংলাদেশে ফিরবে, আবার এরা নাকি রাজনীতি করবে। আপনি একটু চিন্তা করেন। প্রচারণা চালালো যে শেখ হাসিনার সাথে সংবাদ সম্মেলনে থাকবেন সাকিব আল হাসান। এমন ভাবে খবরটা প্রচার করা হলো যে শেখ হাসিনার নিজে সশরীরে দিল্লির সেই অডিটোরিয়ামে উপস্থিত হবেন, তার পাশেই বসে থাকবেন সাকিব আল হাসান, আমেরিকা থেকে উড়ে দিল্লিতে আসবেন। কোথায়? আর সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রে সেম প্রচারণা ছিল যে তিনি থাকবেন, অথচ সজীব ওয়াজেদ জয় বসে আছে আমেরিকায়, আর সাকিব আল হাসানও বসে আছে আমেরিকায়, আর শেখ হাসিনার কোনো খবর নাই। একটা এআই বা কোনো একটা কিছু ধরিয়ে দিয়েছে। তাহলে এই যে আয়োজন তো পুরোপুরি ব্যর্থ, এর কোনো সফলতা নেই। তারপরে সজীব ওয়াজেদ জয়কে একটু ধন্যবাদ যে তিনি এআই শেখ হাসিনা বা যে কোনো শেখ হাসিনার সাথে অনলাইনে কানেক্টেড থেকেছেন, ইমোতে বা কোনো একটা প্রযুক্তিতে। ঠিক আছে, তার একটা চেয়ার টেবিল ছিল, তার একটা সেট আপ ছিল, এবং তিনি বাসায় বসে কানেক্টেড ছিলেন। পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল, সুন্দর একটা ড্রেস আপ ছিল, একটা শার্টের উপর একটা ব্লেজার, দামি ব্লেজার, ভেরি গুড। কিন্তু সাকিব আল হাসান জুয়ারি সাকিব ও কি করেছে? জুয়ারি সাকিব ও গাড়িতে কখনো হাঁটে, কখনো অন্ধকারে অন্যের সাথে কথা বলে, একটা জার্সি গায়ে। মানে এখানে শেখ হাসিনা কথা বলতেছে না কি, ও কোনো ভ্যালুই দেয় না। মানুষ গার্লফ্রেন্ডের সাথে এর চাইতে ফর্মাল লুকে কথা বলে। সাকিব আল হাসান যে স্টাইলে এই ভিডিও কনফারেন্সে যোগদান করেছিল, বাংলাদেশের গাধা এবং গর্ধব হাজার হাজার আওয়ামী লীগ তার অধীর আগ্রহে এই প্রোগ্রামের জন্য বসেছিল, আর সাকিব আল হাসান চার আনার দাম দেয়নি এই প্রোগ্রাম।
সাকিব আল হাসানের নাম ব্যবহার করে। হ্যাঁ, সাকিবকে তো একটু চেনে মানুষ, সাকিব আল হাসান আসবে, একটু আকর্ষণ তৈরি করেছে। আসলে আসার কথা তো দূরের কথা, ও ঘরের মধ্যেই প্রোগ্রাম নিয়ে কোনো সিরিয়াস ছিল না। ও গাড়িতে বসে এই প্রোগ্রামে জয়েন করেছে এবং এর মধ্যে দিয়ে একটা বার্তা যে এইসব প্রোগ্রাম শেখ হাসিনা আদৌ ও গোনে না। মাঝে মাঝে ফেসবুকে দুই একটা পোস্ট দেন, বাট হি ইজ নট সিরিয়াস। নইলে এই প্রোগ্রামের জন্য তিনি বাসায় থাকতে পারবেন না। বাইরে কি জন্য গেছেন, কি জন্য বাইরে গেছেন? যে গাড়িতে কিছু কিনতে? দেখছেন ওর বউ মনে হয় জারি দিয়েছে, কিসের ভিডিও কনফারেন্সে বসে আছো, বাচ্চারা, এরকম একটা অবস্থা। দর্শক, এভাবে কি রাজনীতি হয়? ইজ ইট পলিটিক্স? এত হাইপ তৈরি করে শেষ পর্যন্ত জার্সি গায়ে গাড়িতে বসে প্রেস কনফারেন্সে আর একজনে এআই দিয়া একটা বক্তব্য দিয়ে দিছে। এরপরে আসেন যারা বক্তব্য দিয়েছেন ওখানে সশরীরে, শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, প্রশ্নোত্তর দিয়েছেন, সজীব অজিত জয় যে প্রশ্নোত্তর দিয়েছেন, এগুলো যদি আমরা একটু দেখি। আমি শুনেছি লাইভে অনেক মানুষই শুনেছে, প্রায় 1.5 লাখ 2 লাখ লোক লাইভে কানেক্টেড ছিল আওয়ামী লীগের পেজ থেকেই, এবং ভারতপন্থী মিডিয়া অনেকেই লাইভ টেলিকাস্ট করেছে। কিন্তু যারা শুনেছে তাদের একটা বড় অংশ জামাত, শিবির, বিএনপি বিশ্লেষণের উদ্দেশ্যে শুনেছি। যেমন আমি শুনেছি ফ্রম দ্য বিগিনিং টু এন্ড। এখন আমি কি জন্য শুনেছি? আমি শুনেছি যে এটা বিশ্লেষণের জন্য। আমি কি আওয়ামী লীগের পক্ষ হয়ে শুনেছি? নেবার। তো দর্শক, এখানে শেখ হাসিনা যে কথা বলেছেন তাতে কোনো নতুনত্ব নাই, তাতে কোনো আশার বাণী নাই। তিনি যে রোডম্যাপ ঘোষণার কথা বলেছিলেন, কোনো রোডম্যাপ ঘোষণার কথা নাই, পুরনো সেই কথা, আমি আসবো এই সেই হ্যাং ত্যাং, কোনো অনুতপ্ততা বোধ নাই, কিছুই না, পুরনো কথা। এখানে উল্লেখ করার মতো কিছুই আমি দেখি না। এরপরে নওফেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি যে কথা বলেছেন, তিনি রিকনসিলিয়েশনের কথা বলছেন। এর মানে আপোষ করার কথা বলছেন, বিএনপির সাথে আপোষ করা দরকার। যে না না না, এভাবে চলতে পারে না, আসেন আমরা একটা আপোষ করি, আমাদেরকে একটু জায়গা টাকা দেন। এরকম ভারতে কতদিন থাকবো? আমাদের লাশ দাফনের ব্যবস্থা হয় না, লাশ আবার মুসলমান মনে করে, হিন্দু মনে করে, কে না কে পুড়িয়ে ফেলে, কে জানে মারা গেলে। এই যে আপোষের কথা বলছে, ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে। আওয়ামী লীগের 15.5 বছরে ইনক্লুসিভ রাজনীতির কোনো কথা ছিল না। ইনক্লুসিভ মানে জনগণ ভোট দিলে ইনক্লুসিভ। এখনো জনগণ ভোট দিচ্ছে ইনক্লুসিভ, তোমরা কোন চ্যাটের বল? হাতে পায়ে ধরছে, আপোষের কথা বলছে। আর শেখ হাসিনা এই আন্দোলনকে আবারও ইউনূসের মেটিকুলাস ডিজাইন আন্দোলন বলে কটাক্ষ করেছে, এবং পুলিশ হত্যা সহ সেই নানান গাল গল্প, মানে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তার কোনো দোষ নাই, এইসব কথাবার্তা বলছে, যার মধ্য দিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছে। যাতে সাকিব আল হাসানের বাড়ি ঘর, ওটা জনগণ যা করেছে কম করেছে বলে আমি মনে করি, আরো বেশি কিছু করা উচিত, যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। তো ওভারঅল যা ঘটেছে দিল্লিতে, আওয়ামী লীগের আর কোনো আশা বর্ষা রইল না, নতুন ভাবে কোনো আশা জাগাতে পারলো না, নতুন কোনো রোড ম্যাপ কিছুই দিতে পারলো না, পুরোপুরি ব্যর্থ।